আরে মামা, কি করছো কি তুমি? সাবধানে মামা। আর তুমি একা একা সব কাজ কেন করছো বলো তো? তাও আবার এই শরীর নিয়ে। তুমি আমাকে বলতে পারতে মামা, আমি আমি তোমাকে সবকিছুর জন্য হেল্প করে দেবো। আমি কারোর উপর ডিপেন্ড করতে চাই না। আচ্ছা ধরো, এ নাও, এ নাও মামা। মামা, তুমি মুখে যাই বলো না কেন, আমরা সবাই জানি তুমি শুভর উপর নির্ভর করো। দেখো মামা, শুভ যদি এই পরিবারের একজন হতো তাহলে তাহলে অসুবিধা ছিল না, কিন্তু তুমি একজন শিক্ষামন্ত্রী আর শুভ সামান্য একজন কর্মচারী। তোমার সহকারী হিসাবে ওকে কিন্তু একদম মানায় না। শুভ যোগ্য, তাই ও এ কাজ করে। তাছাড়া ও অনেস্ট। ওকে আমি পরিবারের একজন বলেই মনে করি। সংক্ষেপে বললাম, আশা করি বুঝতে পেরেছো। দেখো মামা, তুমি শুভকে পরিবারের একজন ভাবলেই তো আর শুভ এই পরিবারের হয়ে যায়। আর তাছাড়া মামা, দিনকাল যা পড়েছে তাতে বাড়ির লোক ছাড়া বাইরের কাউকে বিশ্বাস করা কিন্তু একদম ঠিক নয়। তোমার কাছে কি এখন ঠিক ভুল শিখতে হবে আমায়? মামা, আমি তোমাকে শুধু অনুরোধটুকুই করতে পারি মামা, তুমি শুভকে রেখো না। তাহলে কাকে রাখবো? তোমার নিজের লোককে, তোমার কাছের লোককে রাখো মামা। যারা সব থেকে কাছের হয় তারাই তো পেছন থেকে ছুরি মারে, জানো না?